আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মজলিসে আল্লাহর জিকির হয় না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করা হয় না, সে মজলিস কিয়ামতের দিন আয়োজকদের ক্ষতির কারণ হবে। আল্লাহ তাআলা ইচ্ছা করলে সেই মজলিসের লোকদের শাস্তি দিবেন, ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন। আবু দাউদ শরীফ। এই হাদিসের ব্যাখ্যা হইল, কোনো অনুষ্ঠান করলে বা কোনো আয়োজন করলে, কোনো বিচার আদালত বা কোনো মজলিস করলে, সাংসারিক আলোচনা হোক বা পারিবারিক বা সামাজিক, যে কোনো আলোচনা করলে আলোচনা করার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করা, তারপরে নবীদের প্রতি দুরূদ শরীফ পাঠ করা, এরপরে আলোচনা শুরু করা। যেমন কোনো একটা অনুষ্ঠানে প্রথমে কোরআন তেলাওয়াত করা হয়, পরে আলোচনা শুরু করা হয়। এখানে হাদিসের অর্থ হইল, ব্যাখ্যা হইল, আপনি যে কোনো আলোচনা করেন, আপনার আলোচনার প্রথমে দরুদ শরীফ পড়ে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে নেবেন। তাহলে হাসরের ময়দানে আপনার জন্য ক্ষতির কারণ হবে না। আর যদি আপনি নবীদের প্রতি দরুদ শরীফ না পড়েন বা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা না করেন, তাহলে এই যে আলোচনা করলেন, এই আলোচনার সভাটা বা আয়োজনটা কিয়ামতের মাঠে আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে। এখানে আর এই কথাটি হাদিসে বলা হয়েছে যে, যে কোনো মজলিসে দুরূদ পাঠ না করলে ক্ষতি হবে। ক্ষতিটা আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা না করলে শাস্তি দিতে পারেন। এবং এই হাদিস দ্বারা আরেকটি কথা এখানে স্পষ্ট যে, এখানে যে কোনো কাজ করার আগে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করে এই কাজটা করা উত্তম। এজন্য আমরা যে কোনো কাজ করলে নবীদের প্রতি আগে দুরূদ শরীফ পাঠ করব, এরপরে কাজটি করব। যেমন যে কোনো আলোচনা করলে বা দোয়া করলে বা যে কোনো মজলিসে, বিচার আদালতে, সবখানেই নবীদের দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নবীদের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।